আপনি আমার মায়ের মতো, আমি আপনার সন্তানের মতো, লজ্জার কোনো কারণ নাই। ব্যাগে খাবার আছে, আপনি খেয়ে নেন, রোজা ভেঙ্গে ফেলেন। আপনি কষ্ট পাইতেছেন, যেহেতু মুসাফির মানুষ, আমার মহিলা কোথা থেকে কেমনে খাবার ম্যানেজ করেছেন, হয়তো পানি খেয়ে রোজা রাখছে। এবার মহিলা বলতে আছে, এবার মহিলা কোরআন থেকে বলতে আছে, وَإِن تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمُهُ اللَّهُ وَأَن تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। ঠিক মতো সাউন্ড দিও, তোমার মাইক কিন্তু লোড সইতেছে না। আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝতেছেন? হ্যাঁ। আরে নফল রোজা রাখলে তো অনেক কল্যাণ। আমি তো নফল রোজা রাখছি, আর নফল রোজা রাখলে স্বাস্থ্য ভালো থাকে, ইমানের ভিতরে শক্তি পাওয়া যায়। কেন আমি রোজা ভাঙবো? তুমি এই পেশাল বাদ দাও, আমি রোজা রাখছি, ভাঙবো না। আব্দুল্লাহ বিন মুবারকের শ্রদ্ধা বেড়ে গেল। যার ভিতরে কোরআন থাকে সে যদি জেলখানায়ও যায়, অনেক পুলিশরা গোপনে গোপনে তাদের সহযোগিতার জন্য রাত্রিবেলা দাঁড়িয়ে যায়। জি, ঠিক কথা। আজকের কথা বলি, ঢাকায় একটা মিটিং সেরে খুব দ্রুত আসতেছি, রাস্তায় ওভার স্পিরিট গাড়ি আমারটা আটকাইছে, আরো 15-20টা আটকাইছে। মাত্র 10% স্পিরিট বেশি, থাকার কথা 80, গাড়ি আছে 92-তে। মাওয়া রোডে গাড়ি সিগন্যাল দিচ্ছে, আটকাইছে। সবার নামে মামলা দিছে, নিয়ম অনুযায়ী মামলা আমিও পাই, তার শক্তিও আছে, ক্ষমতাও আছে, দিতে পারে। তো তার কথা হলো, হুজুর আপনার বয়ান শুনি ভালো লাগে, যদিও শক্তি আছে, পাওয়ার আছে, দিতে পারি, কোরআনের খাতিরে মামলা দিলাম না। মানে ন্যূনতম একটি ভদ্রতা দেখাইছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, আপনার ভিতরে কোরআন আছে, পুরি সুবহানাল্লাহ, আপনি প্রত্যেকটা কথা কোরআন থেকে বলেন, আপনার প্রতি আমার দুর্বলতা আরো বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করে, বলি মা বলেন আপনার বাড়ি কোথায়? চিন্তা করছে, বাড়ির কথা জিগাইলে তো আর মাদারীপুর আর শরীয়তপুরের নাম তো কোরআনে নাই। এইটা জিগাইলে হয়তো বুড়িমা পেছে পড়িয়া যাইবে, কইতে পারবে না। তার বাংলা ভাষায় অথবা ইব্রানি ভাষা অথবা অন্য ভাষায় তাকে বলতে হবে। এবার বুড়ি কোরআন থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করে বাড়ির নাম জানিয়ে দিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসের কথা কোরআনে আছে না নাই? আব্দুল্লাহ বিন মুবারক চোখের পানি ছেড়ে দিল। এই জন্যই তো বলছি, আপনি বরকতি মাটির নারী, আগের মতোই থাকুন। আপনি বরকতি জায়গার নারী, আপনি ইব্রাহিম নবীর দেশের নারী, জাকারিয়া নবীর দেশের নারী, আপনি হলেন ইয়াহিয়া নবীর দেশের নারী। নবীদের বরকতে নারীদের ঈমানগুলো আল্লাহ মজবুত করে দিয়েছে। ও বুড়িমা, যদি মনে কিছু না নেন, আমি আপনাকে আমার উটের পিঠে চড়াইয়া লাগাম ধরে টানতে টানতে বাইতুল মুকাদ্দাস আপনার বাড়িতে পৌঁছে দিতে চাই। আপনাকে আমি পৌঁছে দিতে চাই, আপনার কি অভিমত বলেন? এবার মহিলা বলতেছে, وَإِن تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمُهُ اللَّهُ وَإِن تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمُهُ اللَّهُ। তুমি যদি কারো উপকার করো, তোমার উপকার একজন করবে, তিনি হলেন কে? আল্লাহ। যুবক ভাইরা আমার, রাস্তায় দাঁড়িয়ে আছেন, একটা মানুষ বিপদে পড়ছে, একটু সহযোগিতার জন্য হাতটা বাড়ায় দেন। একটা মানুষ ভ্যানটাই না ব্রিজে উঠাইতে পারে না, অনেক লোডবাহী গাড়ি, মালবাহী লোড গাড়ি, আপনি একটু সহযোগিতা করে ভ্যানটারে ধাক্কা মারেন,
রাস্তা পারাবার সময় তাকায় দেখলেন একজন বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে হাঁটে, রাস্তা পারাইতে কষ্ট হয়, একটু হাতটা ধইরা রাস্তাটা পার করে দেন। চায়ের দোকানে বসে আছেন গরিব মানুষ, টাকা নাই, রুটির দিকে তাকায় থাকি, 10টা টাকা দিয়া তাকে একটু রুটি কেনার সুযোগ করে দেন। কসম দিয়া বললাম আপনার রব আপনারে কোথাও ঠেকাবে না। এমন জায়গায় আপনার সাহায্য লাগবে যেখানে দুনিয়ার মানুষ আপনাকে সহযোগিতা করতে পারবে না, শুধুমাত্র রবের সহযোগিতা লাগবে। আল্লাহু আকবার। এরকম কিছু ভালো কাজ করেন যার দ্বারা দুনিয়ার বালা কাটবে। মানুষ যখন ভালো কোনো কাজ করে আল্লাহ তাআলা তাকে কঠিন বিপদ থেকে ওই ভালো কাজের উসিলায় বাঁচায়া দেয়। এ প্রসঙ্গে বুখারী শরীফের একটা ঘটনা শোনাবো। আল্লাহর নবীর হাদিস শুনে নেন। 3 জন যুবক সফরে বের হয়েছে। কিছু দূর যাওয়ার পরে মরুভূমি, লু হাওয়া শুরু হয়ে গেছে। এমন ভাবে বাতাসের আঘাত, ধুলাবালুগুলো মানুষের চোখে যাইতেছে। বাতাসের আঘাতের কারণে হাঁটতে পারতেছে না, রাস্তা আগাইতে পারে না। বাতাসের শক্তি কম না বেশি? অনেক বেশি। এবার এই 3 জন যুবক আশ্রয় নেওয়ার জন্য পাহাড়ের ভিতরে একটা গর্তে আশ্রয় নিয়েছে। গর্তের ভিতরে যখন আশ্রয় নিল, আল্লাহর কি ফয়সালা, একটা পাথর আইসা গর্তের মুখটা আটকে গিয়েছে। 3 যুবক এবার বিপদে পড়ছে, কঠিন বিপদে পড়েছে। একটু পরেই শ্বাস টানতে পারবে না, কারণ ভিতরে হাওয়া বাতাস যায় না, অক্সিজেন বন্ধ হয়ে যাবে। ওখানে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, একজনের সহযোগিতা লাগবে। তিনি হলেন কে? তারা 3 জনই সম্পদওয়ালা, টাকা পয়সার অভাব নাই, প্রচুর টাকার মালিক। এমন একটা জায়গায় বিপদে পড়ছে কল্পনাও করতে পারে নাই। সম্পদ থাকার পরেও কোনো উপকারে আসতেছে না, একমাত্র রবের সাহায্য ছাড়া বাঁচার কোনো পথ নাই। এবার 3 জনই পরামর্শ করল, একটু পরেই তো মারা যাব, শ্বাস টানতে কষ্ট হয়, ছিদ্র আটকে গেছে পাথরের অ্যাকশনে, ছিদ্রটা বন্ধ হয়ে গেছে পাথর পড়ার কারণে। এবার 3 জনে বুদ্ধি করলো, আমরা 3 জনই 3টা আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। প্রথম ব্যক্তি রবের দরবারে হাত তুলছে, প্রথম যুবক। আল্লাহুম্মা আবাওয়াহু শাইখান কাবীরা, আয় আল্লাহ আপনি জানেন আমি একজন গুনাহগার মানুষ, জীবনে অনেক পাপ করছি, কিন্তু এই জায়গায় যে এমন বিপদে পড়ব কল্পনাই করতে পারি নাই। এখন শ্বাস টানতে কষ্ট হয়, কিন্তু আমার জীবনে ভালো একটা কাজ করছি যেটা শুধুমাত্র আপনার জন্য। আল্লাহুম্মা বাওয়াহু শাইখান কাবীরা, আমি আমার আব্বা আম্মাকে আপনার জন্য সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আমার একটা অভ্যাস হলো, প্রতিদিন দুধ দহন করে বকরির থেকে দুধ নামাইয়া মায়েরে খাওয়াই, বাবারে খাওয়াই, তারপরে বাল বাচ্চারে খাওয়াই। আমার বাচ্চারা কান্দে, তারপরও তাদের মুখে দুধের পেয়ালা দেই না। আগে আমার মায়েরে খাওয়াই, এরপরে বাবারে খাওয়াই, তারপরে বাচ্চাদেরকে খাওয়াই। একদিন রাত্রিবেলা আমি চলে গেলাম একটা গাছ কেনার জন্য অনেক দূরে। আসতে আসতে অনেক রাত হয়ে গেছি। আমার মা দুধ পান না করে ঘুমিয়ে গেছে। আমি বাড়িতে আইসা দুধ দহন করে দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ায়ছিলাম। সারা রাত দাঁড়ায়ছিলাম। আমার মা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, আমি আমার মায়ের মুখে দুধের পেয়ালা দিয়েছি। এটা শুধুমাত্র আপনার জন্য করেছি, কারণ আপনার রাসূল বলেছে। শুধু আমাদের নবী না, মুসা নবী, দাউদ নবী, আইয়ুব নবী, সব নবীদের কথা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখেছেন কে? ও সন্তান, মায়ের সাথে সম্পর্ক দূরত্ব কইরো না। যাদের মা বাবা বেঁচে আছে সময় থাকতে
কদর করেন, মইরা গেলে কান্দাও পাইবেন না। আমি আমার আব্বা আম্মারে ভালোবাসি শুধুমাত্র আপনার জন্য। ওই দিন রাত্রে ঘরে আইসা চাইলে আমি বাচ্চাদেরকে উঠাইয়া দুধ পান করাইতে পারতাম, কিন্তু বাচ্চাদেরকে না খাওয়াইয়া মায়েরে খাওয়াইছি। এই দৃশ্য যদি আপনার কাছে পছন্দ হয়, এই পাহাড়ের মুখ থেকে, গুহার মুখ থেকে পাথরটারে সরায়া দেন। আল্লাহ রসুল বলেন, বলার সাথে সাথে পাথরের 1/3 অংশ সরে গিয়েছে, একটু ফাঁক হয়েছে। তার মানে ওই আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে, কোনো সন্দেহ আছে? নাই। এবার দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমি আমার চাচতো বোনকে ভালোবাসতাম। এটা হাদিসের কথা, রসুল বলেছেন। আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, দেখতে অনেক সুন্দর ছিল, সুশ্রী সুন্দরী ছিল। আমার চাচাতো বোনটাও আমারে ভালোবাসত। ঘটনাক্রমে একদিন আমার চাচার ঘরে চাচিও ছিল না, চাচাও ছিল না। আমি আর আমার চাচতো বোন সেই ঘরের ভিতরে ছিলাম। আমার চাচতো বোনের সাথে আমি অপকর্ম করার জন্য প্রিপারেশন নিয়েছি, তার সাথে আমি জেনায় লিপ্ত হব। দরজা জানলা সব লাগায় দিছি। আমি আমার চাচতো বোনের দিকে তাকায়া দেখলাম তার চোখের অশ্রু বায়া 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 মাটি ভিজতেছে। আমি প্রশ্ন করলাম, মা ইউবুকি, কেন কাঁদো, কি হয়েছে? আমার চাচতো বোন বলতে আছে, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। কে তোমারে কাঁদায়? বলে, ইন্নী আখাফুল্লাহ, আমাকে একজন কাঁদায় যারে আমি সবচেয়ে বেশি ভয় পাই। তিনি হলেন কে? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, যিনি গোপনেও দেখে প্রকাশ্যেও দেখে। রাতের আধারে দরজা জানলা লাগাইয়া মোবাইলের দিকে তাকায়া তাকায়া কি দেখেন? আপনার রব আপনার দিকে ঠিকই তাকায়া থাকে। আপনি তো এশারের নামাজ না পইরা দরজা লাগাইয়া বেডরুমে শুইয়া মোবাইল নিয়ে ব্যস্ত, আর আপনার রব আপনারে এত ভালোবাসে, জানলার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া আপনার মতো নাফরমান রে বাঁচায়া রাখে। আল্লাহু আকবার। এবার সেই যুবক বলল, যেহেতু তুমি আল্লাহরে ভয় পাও, যাও, তোমার সাথে আমি আজকে কোনো অপকর্ম করব না। ও মালিক, যদি ওই দিনে ওই কাজটা তোমার কাছে পছন্দ হয়, একমাত্র আপনার ভয়েতে আমি এই খারাপ কাজ করি নাই, আপনার ডরে আমি খারাপ কাজ থেকে নিজেরে বাঁচায় রাখছি। যারা আসতেছে দাঁড়ায় থাকুক ওই জায়গায়, এদিকে ঢোকার দরকার নাই। আর এটি ঢুকতে গেলে আমার বয়ানের মুড আউলাইয়া যায়। ঢোকে আন যান, ওখানে সব চাইবা থাকুক। খিচুড়ি খাওয়ার টাইম হয়ে গেছে, ঠিক না বে? ঠিক। রাগ করতেছেন? রাগ করেন না, একটু কষ্ট করে দাঁড়াক না, সমস্যা। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় পাই। এই ডরে আমি আমার চাচতো বোনের সাথে খারাপ কাজ করি নাই। আল্লাহ, ওই আমলটা যদি আপনার জন্যই হয়, তো এই পাথরের গজব থেকে আমাকে বাঁচান। রসুল বলেন, বলার সাথে সাথে 3 ভাগের 2 ভাগ পাথর সইরা গেছে। এবার তৃতীয় ব্যক্তি দোয়া করে, রব্বুল আলামিন, আমি একজন বিজনেসম্যান, ব্যবসায়ী মানুষ। আমার বাড়িতে শত শত কর্মীরা কাজ করে, শ্রমিকরা কাজ করে। ঘটনাক্রমে একদিন একটা শ্রমিক বেতন না নিয়ে চলে গেছে। কথা বুঝতেছেন? 1 মাস ডিউটি করার পর বেতন না নিয়ে রাগ করে চলে গেছে। আমি সেই শ্রমিকের টাকাটা জমা করে ব্যবসায় খাটাইছি। আল্লাহ, আপনি এত বরকত দিয়েছেন, সেই 1 মাসের বেতন দিয়া বিশাল বড় বকরির পাল হয়েছে। বর্তমান যুগে কোটি কোটি টাকার ছাগলের পাল, উটের পাল, দুম্বার পাল। 1 যুগ পর সেই শ্রমিক আইসা বলতে আছে, মালিক, আমার মা অসুস্থ, আমার ওই 1 মাসের বেতনগুলো আমারে ফিরাইয়া দেন। আল্লাহু আকবার। এটা আমার কথা না, কোনো পীরের কথা না, রাসূলুল্লাহর কথা, বুখারী শরীফের হাদিস। তৃতীয় ব্যক্তি বলতে আছে, আল্লাহ,
ওই টাকাটা জমা কইরা এক যুগ পরে সেই শ্রমিক যখন আসলো, তখন আমি বলেছি তোমার টাকাটা আমি জমা কইরা ব্যবসায় খাটাইছি, যত লাভ হইছে পুরা লাভ তোমার, তুমি কাট্টি বান্ধা সব বাড়িতে লয়া যাও। ধরেন 10,000 টাকায় ব্যবসায় খাটাইয়া 10 কোটি টাকা জমা হইছে, পুরা টাকা পুরা সম্পদ আল্লাহর মহব্বতে তাকে দিয়ে দিয়েছে। যাও দিয়ে দিলাম। ও মালিক, এমন একটা জায়গায় বিপদে পড়ছি, এই কূপ থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, ওই দিনের আমলটা যদি আপনার কাছে পছন্দ হয় তো আমাদেরকে বাঁচান। রাসূল বলেন ফুল পাথরটাকে আল্লাহ বাতাসে দূরে সরাইয়া দিছে। আল্লাহ আল্লাহ মিকুনাত লাইলো নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু হাজার। যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ তাআলা। এজন্য মানুষের উপকার কইরেন। যেই কথার দ্বারা আমি আপনাদেরকে এতদূর নিয়ে আসছি, যে মানুষের যদি একটু উপকার করেন, আল্লাহ আপনাকে এমন জায়গায় সাহায্য করবে যেখানে রবের সহযোগিতা ছাড়া দুনিয়ার কোনো সহযোগিতা চলবে না, চলবে না। এমন সিপায় পড়ছেন চিল্লাইলেও শুনবে না, এমন সিপায় পড়ছেন টেকা নাই, এমন ঝামেলায় পড়ছেন কেউ বাঁচাবে না। রব বলেন যদি মানুষের কল্যাণে কাজ করো আমি নিজে তোমাকে সহযোগিতার কুদরতি হাত বাড়িয়ে দিব। এবার মহিলা বলতেছে যদি তুমি আমাকে সহযোগিতা করো, সাহায্য করো, তাহলে তোমার সাহায্য একজনে করবেন, তিনি হলেন কে? আমি রাজি, উট প্রস্তুত করো, উটের পিঠটাকে সুন্দর করে সাজাও যেন আমি বসতে পারি। এবার আব্দুল্লাহ বিন মুবারক খুশি হয়েছে, যাক ভালো একটা মানুষের কিছু উপকার করি। এবার যখন সেই মহিলাটা উটের পিঠে উঠার জন্য কদমটারে বাড়াইছে, আব্দুল্লাহ বিন মুবারক মহিলার দিকে তাকায় রইছে, মহিলার পায়ের দিকে তাকায় আছে। আব্দুল্লাহ বিন মুবারকের উদ্দেশ্য হলো দেখিনি মহিলা আবার স্লিপ কাইটা পইরা যায়। উটের পিঠে উঠতে গেলে কষ্ট করা লাগে না, তা না জানি পাটা ভেসকায় পইরা যায়, আরো বুড়ি মানুষ। কিন্তু মহিলার মাইন্ডে লাগছে কেন আমার দিকে পুরুষ তাকাবে। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এই আয়াত যখন তেলাওয়াত করলো আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারল আল্লাহ বলেছেন ও পুরুষের দল, তোমরা নারীদের থেকে তোমাদের চোখগুলারে নিচের দিকে নামাও। আব্দুল্লাহ বিন মুবারক কেন আমার পায়ের দিকে তাকাইয়াছো? চোখ সরাও, আমি আমার মতো করে উটের পিঠে উঠব। চোখ সরাও, আমার দিকে তাকাবা না তুমি। আর এখন তো সব ব্যাটকাইয়া খুললে দেয়, ঠিক না ব্যাঠিক? পেটে বাচ্চা কাচ্চা আসলে সবাই না মাশাআল্লাহ, কিছু নারী আছে ওই পেট শুদ্ধ ফেসবুকে আলহামদুলিল্লাহ ছাড়িয়ে দেয়। আপনি তো কর নাউজুবিল্লাহ, হেরা তো কয় আউজুবিল্লাহ। কয়দিন পরে বাচ্চা দুনিয়াতে আহে, হুজুরের দ্বারা লইয়া গেছে ফু নেওয়ার লইয়া তাহানিক করাই, হুজুর একটু ফু দিয়ে দেন। নাম কি বাচ্চা? ভালো না, কও না কি নাম? নাম হয়েছে তুফান। হুজুরে করছে কি জোতা থুইয়া মারছে দৌড়। হুজুর জানকা হাদিয়া নেবেন না, তোর হাদিয়ার গুল্লি মারি, তুফানে ঘর ভাঙছে 11 বার। ভালো নাম রাখতে হবে। কিয়ামতের ময়দানে বাবার নাম ছেলের নাম ধরে আল্লাহ ডাকবে, এটাও হাদিস। আল্লাহু আকবার। পোলার নাম রাখছেন তুফান, বাপের নাম বিপ্লব, ধরাটা ঠিকই গাইবেন। এজন্য রাসূল বলেছেন চমৎকার নাম রাখো যেন কিয়ামতের ময়দানে তোমার নাম শুনে আল্লাহ খুশি হয়ে যায়। ভালো নাম রাখতে বলছে। এবার যখন মহিলা উটের পিঠে উঠলেন, আব্দুল্লাহ বিন মুবারক উটের লাগাম ধরে টানতে টানতে দীর্ঘ পথ উপেক্ষা করে তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলেন, বুড়িমা আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি? এবার মহিলা বলতেছে আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত, সন্তান সন্ততি এগুলা দেওয়ার মালিক কে?
এগুলা চোখের সৌন্দর্য। আমার রব আমারে সন্তান দান করেছে। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা আপনার সন্তানদের নাম কি? মানে মহিলা যাই বলে হে খালি পেঁচাইতেই থাকে, আপনার ছেলের নাম কি? এবার মহিলা কোরআন থেকে উত্তর দেয়, নাম কি? উরি সুবহানাল্লাহ। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ। আমার বড় সন্তানের নাম হলো ইয়াহইয়া। আল্লাহু আকবার বললেন না? ইয়াহইয়া একজন নবী আছে না নাই? বড় পোলাটার নাম হইছে ইয়াহইয়া। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। দ্বিতীয় সন্তানের নাম হলো ইব্রাহিম। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। 3 নম্বর সন্তানের নাম হলো মূসা। 4 নম্বর সন্তানের নাম হলো জাকারিয়া। আল্লাহ আমারে 3টা সন্তান দিয়েছে, 4টা সন্তান দিয়েছে, 4টা সন্তানের নাম নবীদের নামের সাথে মিলায়া রাখছি। এবার আব্দুল্লাহ বিন মুবারক আশ্চর্য হয়ে গেলেন। বুড়িমা আমি আপনাকে প্রশ্ন করি, আমার ভাষায় কথা বলেন, কোরআনের ভাষায়। কোরআনের প্রতি এত মহব্বত কেমনে জমাইছেন? এটার মানে কি? কারণটা কি? আব্দুল্লাহ বিন মুবারকের কথার উত্তরে বুড়ি বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি যেই কথাটাই বলি সেই কথাটা রেকর্ড হয়, অডিও হয়, ভিডিও হয়। কিয়ামতের ময়দানে কথার উপরে আমার রব বিচার করবে। এজন্য প্রত্যেকটা কথা কোরআন থেকে বলি, গুনাহ তো হয় না, বরং প্রতিটা হরফে 10টা করে নেকি জমা হয়ে যায়। এজন্য কোরআন হলো মুমিন জীবনের সংবিধান। আল্লাহর রাসূল বলেন, যারা সূরা মুলুক নিয়মিত তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাদের কবরের আযাবকে মাফ করে দেয়। এটা হাদিস, যদি ভুল হয় আমারে ধরায়া দিবেন। রাসূল বলেছেন, যারা নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করে রাত্রি বেলা, আল্লাহর রাসূল বলেন কবরের আযাব তো মাফ, অন্ধকার কবরটা আলোকিত করে দিবে। কিয়ামতের ময়দানে সূরা মুলুক আপনার জন্য দেহরক্ষী হিসাবে দাঁড়ায় থাকবে। খবরদার শাস্তি দিতে পারবে না, কারণ সূরা মুলুক তেলাওয়াত করছে, আমি তার সিকিউরিটি গার্ড। আল্লাহু আকবার। এজন্য কোরআনকে সময় দেন, ছেলে মেয়েদেরকে কোরআন শিখান। যদি না শিখান ফা আম্মা মান তাগা, আপনি সীমা লঙ্ঘনকারী হবেন। প্রাইভেটে না গেলে মাথা গরম হয়, কোচিংয়ে না গেলে মাথা গরম হয়, ছেলে মেয়েদেরকে শাসন করা হয়। প্রাইভেট কোচিং আর পরীক্ষার জন্য যেই শাসন করা হয়, এর অর্ধেক নামাজের ব্যাপারে শাসন হয় না। এখন শেষ বয়সে যদি কোন মাইয়ে পোলায় কথা শোনে না, এটা আপনার হাতের কামাই, কেন কথা শুনবে না? যেই বাপ তার ছেলে মেয়েকে কোরআন চিনায়, আপনার ছেলে হাফেজ হবে, আলেম হবে এটা বলি নাই, তবে কোরআনের ন্যূনতম জ্ঞান থাকতে হবে। আলিফ বা তা তার জ্ঞান থাকা লাগবে। শুদ্ধ করে ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া এটা বাবার দায়িত্ব। পরীক্ষায় না গেলে চান্দি গরম হয়, প্রাইভেটে না গেলে মাথা গরম হয়, ছেলে মেয়ে যে কোরআন পারে না, এজন্য কেন মাথা গরম হয় না? শেষ বয়সে মাইয়ে বলায় যদি আপনার সাথে বেয়াদবি করে, এটা আপনার কপাল, আপনার হাতের কামাই। কারণ যেই মা বাবা ছেলে মেয়েকে রবের সাথে পরিচয় করায়, ওই রব সেই মা বাবার মহব্বত ছেলে মেয়ের কলিজার ভিতরে পৌঁছায় দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করা যাবে না। কে সীমা লঙ্ঘনকারী? দেখেন দোকানে একজন কর্মচারী আছে, তাফসীরে রুহুল মানিতে আসছে ব্যাখ্যায়, দোকানের কর্মচারী অনেক ভালো, মালিক ঘুমিয়ে আছে,
হঠাৎ কর্মচারী মনে করলো, কুবুদ্ধি মাথায় আসছে যে মালিকের ক্যাশ বাক্স থেকে কিছু টাকা চুরি করি। কাজটা কি মোটেও ঠিক হবে? হবে? হবে না। এবার ক্যাশ বাক্সে হাত দিছে, মালিক চোখ খুইলা তাকায় দেখতে আছে কর্মচারী ক্যাশ বাক্সে হাত দিয়েছে। মালিক ক্ষিপ্ত হয়ে বলতেছে, বেয়াদব, নিমুখ হারাম, মাস শেষ বেতন দেই, বোনাস দেই, 3 বেলা খাবার দেই, সুখে দুঃখে পাশে থাকি, কেন তুই আমার কলিজায় হাত দিবি? ঠিক না বেঠিক? ও মালিক, মাফ করে দেন, সরি বললাম, ক্ষমা চাই, আর কোনোদিন হাত দিব না। মালিকের মায়া লাগছে, যাও মাফ করে দিলাম। ফারদার দ্বিতীয়বার যেন ক্যাশ বাক্সে হাত না দেওয়া হয়। কিছুদিন পরে শয়তান আবার মাথায় ভূত চাপাইছে, আবার হাত দাও। মালিক তো দোকানে নাই, ক্যাশ বাক্সে হাত দিয়েছে। মালিক জানলা দিয়ে ছায়া দেখে যে কর্মচারী ক্যাশ বাক্সে হাত দিছে। কাজটা কি ঠিক করছে? হঠাৎ মালিক ধমক দিয়ে বলল, প্রথমবার হাত দিলা, কিছু বলি নাই, মাফ করে দিয়েছি, দ্বিতীয়বার হাত কেন দিলা? কর্মচারী বলল, মালিক ক্ষমা চাই, মাফ করে দেন। টন ভলিউম দেন, গলা টানে, ক্ষমা করে দেন, মাফ চাই, মাফ করে দেন, মাফ করে দেন। মালিক বলতে আছে, কর্মচারী শুনে নাও, যাও তোমাকে মাফ করে দিলাম, কারণ তোমার প্রতি আমার আলাদা একটা সিম্প্রিতি আছে, ভালোবাসা আছে, মাফ করে দিয়ে। তৃতীয়বার যদি তুমি হাত দাও তাহলে কিন্তু সীমা লঙ্ঘনকারী হবা। কিছুদিন পরে কর্মচারী আবার মালিকের সেই ক্যাশ বাক্সে হাত দিয়েছে। বলেন, কাজটা কি মোটেও ঠিক করেছে? হাত ঠিক করেন। এবার মালিক রাগ করেছে, হাত দুইটা শক্ত করে দড়ি দিয়ে বাঁধছে। এটা মালিকের রাইট, কথা কর না কা? এটা মালিক ঠিক করেছে। কর্মচারী শুনে নাও, একবার দুইবার যখন আমার ক্যাশ বাক্সে হাত দিলা কিছুই বলি নাই, এখন যখন দেখলাম এটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে, তুমি সীমা লঙ্ঘন করেছো। আজকে তুমি আমার ক্যাশ বাক্সে হাত দিলা, 2 দিন পরে তুমি রাস্তায় অসহায় নিরহ মানুষদের বুকে পিস্তল ঠেকাইয়া ছিনতাই করবা। চলো, তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। আল্লাহ বলেন, গোলাম, বিশাল বড় আসমানের নিচে তোমাকে সম্মানিত করেছি। চাইলে কুকুর বানাইতে পারতাম, ভেড়া বকরি দুম্বা বানাইতে পারতাম, তা তো বানাই নাই। হিন্দুর ঘরে পাঠাইতে পারতাম, চোখ মেলে দেখতাম মূর্তির সামনে তোমার মা বসে আছে। ব্রাহ্মণের ঘরে পাঠাইতে পারতাম, তাকায়া দেখতাম মন্দিরে তোমার বাবায় সেজদা করে। কিন্তু মুসলিম পরিবারে মুসলমান মা বাবার ঔরসে তোমারে পাঠাইছি। নিঃসন্দেহে এটা আমার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহু আকবার। অথচ তুমি আস্তে আস্তে বড় হইতেছ, তোমার পুষ্টি আমি রব যোগাইতেছি, বাঁচার জন্য শক্তি দিয়েছি, ভালো মন্দ বুঝার জন্য। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহু আকবার। ভালো মন্দ বুঝার জন্য জ্ঞান দিয়েছি। তোমার মতো অনেক যুবককে মেন্টাল বানায়া রাস্তায় পাগল বানায়া দিছি। তোমার মতো অনেক মানুষকে রাস্তায় ভিক্ষা করাইতেছি, অনেক মানুষকে বোবা বানায়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করাইতেছি। কিন্তু তোমাকে আমি চমৎকার একটা মেধা দিয়েছি, অবয়ব একটা দেহ দান করছি। দুনিয়ার ভিতরে তুমি পা হেঁটে হেঁটে কোচিং এ যাও, প্রাইভেটে যাও, নেতার পিছনে স্লোগান দাও, নেত্রীর পিছনে সময় দাও, মা বাবার জন্য টাকা পয়সা জোগাড় করো, স্ত্রী সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য টাকা পয়সা কষ্ট করে উপার্জন করো। অথচ ফজরের টাইমে আমি রব তোমার ভালোর জন্য মসজিদে ডাকি, তোমারে তো পাই না। কথা কর না কা? জোহরের টাইমে ডাকছি, পাই নাই। আসরের টাইমে ডাকছি, পাই নাই। 24 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টা যদি রবকে দিতাম, মাঝখানের গুনাহগুলো তো মাফ হয়ে যেত। কিন্তু সেটাও করলা না। মাগরিবে ডাকছি, পাই নাই। আসরে ডাকছি, পাই নাই। এশায় ডাকছি, পাই নাই। ফাআম্মা মান তাগা। আল্লাহ বলেন, সীমা লঙ্ঘন করেছো। কি করেছো? ফাআম্মা মান তাগা। আমার আলোচনার বিষয় এটা, সীমা লঙ্ঘন করেছো।
ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এতগুলা দাড়ি নিয়ে চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা বিড়ি আর টিভি নিয়ে ব্যস্ত ছিলাম। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, অপেক্ষায় থাকো, শক্ত করে ধরবো, দেখো ডাইনে বামে কেমনে ধইরা ফালায়া দেই। তোমার জন্য নির্ধারণ করা হয়েছে জাহিম নামক জাহান্নাম। জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা, আল্লাহর নবী প্রতিনিয়ত দোয়ার ভিতরে কাঁদতেন আর বলতেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে বাঁচান। প্রতিদিন আল্লাহর নবী দোয়া শিখাইয়া দিছে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জাহান্নাম থেকে আল্লাহ তুমি আমারে বাঁচাও। দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত জ্বলে, বাম হাত জ্বলে না। আগুনে পুরার মানুষ তো আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি। রানা প্লাজা ভেঙ্গে গিয়েছিল, তখন আমি জুমা পড়াইতাম কেরানীগঞ্জ কলাতিয়া বাজারে, দেখার জন্য গেলাম। 2 থেকে 2.5 হাজার মানুষ রানা প্লাজার চিপায় পড়েছে। এমনও যুবকের দৃশ্য দেখছি পুরা দেহটা আগুনে পুড়ে গিয়েছে, কারণ বিল্ডিং এর চিপায় পড়ছে, আবার ওখানে বিদ্যুৎ স্পটে পুরা দেহ পুড়ে গেছে, কোন মতে তার জানটা বেঁচে আছে। এমনও যুবক দেখছি পুরা দেহ ঠিক আছে কিন্তু হাত পুড়ে গেছে। এমনও যুবক দেখছি পা পুড়ে গেছে, দেহ ঠিক আছে। যখন এনাম মেডিকেলে নেওয়া হয়, ডাক্তার প্রশ্ন করে, তোমার যেই যে কষ্ট হচ্ছে তোমার ফিল কি, তোমার মনে কি চায়? তার জবাব হলো, আমি চাই আমার রব আমাকে যেন মাফ করে দেয়, আর আমার মা যেন আমার উপরে দাবি দয়া ছাইরা দেয়, দাবি যেন না রাখে। কারণ মা বাবা খুশি তো রব খুশি, মা বাবা কষ্ট পাবে তো রব আমারে আরো কষ্ট দিবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, নারুল্লাহ, আমার আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ার বেশি। ওই আগুন জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা যখন প্রজ্বলিত করবে, আগুনের রূপ মাঝে মাঝে চেঞ্জ হয়। রাসূল হাদিসে বলেছেন 3000 বছর পর্যন্ত আগুন তার তাপ বাড়ানো হয়েছে। আগুন ছিল লাল হয়ে গেছে সাদা, বর্তমান জাহান্নামের আগুন কালো। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রাত্রিবেলা হযরত ওমরে ফারুক চোখের পানি ছেড়ে দণ্ডায়মান হইতেন রবের দরবারে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাত্রিবেলা চিৎকার মেরে বলতো, আল্লাহ আবু হুরায়রার প্রতি দয়া করেন, জাহান্নামে ফালাইয়েন না। যেই আবু হুরায়রা প্রায় 5000-এর উপরে হাদিস মুখস্থ করেছে, আল্লাহু আকবার, সেই আবু হুরায়রা বুখারী শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় যার নাম, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আবু হুরায়রার নাম। সেই আবু হুরায়রা বলতো, আল্লাহ আমার প্রতি দয়া করে। আপনি কয় নম্বর মুসলমান হইছে? আমি তো সিরিয়াল ছাড়াই মুসলমান। হযরত ওমরের ইতিহাস খুলে দেখেন, যেদিন তিনি মৃত্যুবরণ করেছে, শাহাদাত হয়েছে, টাইমটা ছিল ফজরের টাইম। নামাজে দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে আছে, নামাজের ভিতরে সূরা তেলাওয়াত করতেছে, পিছনে মুসল্লিরা দাঁড়িয়ে আছে। এক ইহুদি মাজুসি আইসা হযরত ওমরকে নামাজরত অবস্থায় পেটের ভিতরে খঞ্জর মেরেছে, নারী ভুঁড়ি সব বের হয়ে গেছে। হযরত ওমর তখন চিন্তা করলো, আমি তো এখন বেহুশ হয়ে যাব, মুসল্লির উপায় কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নারী ভুঁড়ি নিজের হাতে চেপে ধরে পিছনের একজনকে বলল, সামনে গিয়ে নামাজ শেষ করো, জামাত যেন নষ্ট না হয়। হে যুবক, তুমি কই আর সে কই, জীবনটারে নষ্ট করিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষ অবস্থায় নিচে পড়ে আছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা ডাক্তার নিয়ে আসি। হযরত ওমর বলতে আছে, ডাক্তার আইনা লাভ নাই, একটু পরেই হয়তো রবের সাথে আমার সাক্ষাৎ হবে। নিজের গালটারে মাটির সাথে ঘষে আর বলে, আল্লাহ
এই ওমরকে আপনি যদি মাফ করে না দেন, কি উপায় হবে? বিশাল জাহানের খলিফা হওয়ার পরে লাভ হবে কি যদি আপনি আমারে ক্ষমা করে না দেন? শুধু তাই না, ওমরের ইতিহাস পড়ে দেখেন, নিজের চামড়া ধইরা টানতো আর বলতো, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই চামড়া কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে হয়তো মামলা দায়ের করবে। শুধু তাই না, আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান, তার ইতিহাস পড়ে দেখেন, যারা জান্নাতের গ্যারান্টি পাইছে তাদের টেনশন কত বেশি, চিন্তা কত বেশি যে আল্লাহ আমারে মাফ করবে কিনা। যে আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছে, চাইলে তো আবার সার্টিফিকেট ফিরে নিতে পারে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বাচ্চাদের মতো কাঁদতো। আবু হুরায়রা বলে, ওসমান, আপনি জাহান্নামের টেনশনে কান্দেন না, কবর দেখলি তো বাচ্চাদের মতো কেঁদে দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, একটা মানুষের মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হবে কবর। কবরের প্রথম রাত কেমন হবে আমি জানি না। কবরের প্রথম রাত আমার জীবনে কেমন কাটবে তাও জানি না। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায়, আল্লাহর নবী সাহাবীদের মধ্যে দুইটা হাত এরকম উঁচা করেছেন, আঙ্গুলগুলা ফাঁক করে একটা আরেকটার ভিতরে ঢুকায়া দিয়েছেন, আর বলেছেন, পৃথিবীর উম্মতেরা শুনে নাও, কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায়, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয়, হাড্ডিগুলো ভেঙ্গে চুরমার হয়ে যায়। বেনামাজি, সুদখোর, হারামখোরদের কবরে 1 থেকে 99টা সাপ কবরে আসবে। কবরের ভিতরে এক ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। হযরত ওসমান সম্পর্কে নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ওয়া রাফীকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন বন্ধু থাকবে, আর আমার সাথে, আমার জান্নাতে আমার বন্ধু হবে আমার জামাতা হযরত ওসমান। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুরব্বী বাবারা, দাড়ি পেকে আছে। শুধু তাই না, বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল জীবনের শেষ সময়টা মদিনায় কাটাইছি, এখনো তার লাশ মদিনায় পড়ে আছে। আল্লাহু আকবার। তার কবর হলো মদিনায়। তার জীবনের শেষ সময়গুলো তিনি দাড়ি দিয়া রাসূলুল্লাহর রওজা ঝাড়ু দিত আর বলতো, আল্লাহ, কোনো আমল নাই, তবে আমি আপনার রাসূলকে বেশি ভালোবাসি। শুধু তাই না, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর কাপড়ের ব্যবসা করত। একজন মহিলা তার দোকান থেকে কাপড় কিনে বাড়ি গেছে। 2 দিন পরে আবার আইসা তার কাপড়টা রিটার্ন ফিরিয়ে দিস। ও কুহাফার বেটা আবু বকর, এই না তোমার কাপড়, কেন নিবা না? বলে পছন্দ হয় নাই। হযরত আবু বকর বাচ্চাদের মতো ফুফায় ফুফায় কাঁদে। মহিলা বলতে আছে, আবু বকর কেন কাঁদেন? বলে, তোমার মাল পছন্দ হয় নাই, ফিরিয়ে দিছ। আমি এই জন্য আফসোস করতেছি, কিয়ামতের ময়দানে যদি আমার রব বলে, আবু বকর তোমার আমল পছন্দ হয় নাই, তখন আমার কি উপায় হবে? এই জন্য আমি টেনশনে পড়ে গেলাম। প্রিয় ভাইরা, আমার জন্য চিন্তা করেন, ফিকির করেন, দুনিয়া ফাঁকিবাজির জায়গা। যাকে বেশি খাওয়াবেন, দিবেন, বেশি মূল্যায়ন করবেন, সে আপনাকে বেশি আঘাত করবে। এটাই বাস্তবতা, এটাই সত্য। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি রবকে ভয় করার কারণে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখছে, আল্লাহ বলেন তার ঠিকানা হবে মাওয়া নামক জান্নাতে। আমি আপনাদের কাছে একটা হাদিসের ঘটনা শুনাই, আশ্চর্য হয়ে যাবেন। পৃথিবীর সব দরওয়াজা বন্ধ হইতে পারে, একটা দরওয়াজা খোলা থাকে, বলেন সেই দরওয়াজার মালিকের নাম কি? প্রিয় ভাইয়েরা আমার, গভীর রাত, নিজেকে বিনয়ী করে দেন,
অনুতপ্ত ফিল করেন, লজ্জিত ভাবেন। আল্লাহর রাসূল বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে নিজেকে ছোট ভাবে রবের সামনে রব তার মর্যাদা বাড়ায় দেয়। যে নিজেকে বলে যে আমি পাপী, রব তারে ইমানদার না বানায়া কবরে নেয় না। এজন্য আল্লাহর কাছে তওবা করেন। 2 দিন ব্যাপী মাহফিল, আজকে শেষ দিন। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে চরমনাই, এটা ভাবার সময় নাই। প্রত্যেকেই যার যার চিন্তা আগে করবেন। নিজে কতটুকুন ভালো হইলাম, ছেলে মেয়ে কতটুকুন ভালো, কারণ আমার হিসাব আপনি দিবেন না, তবে আপনার ছেলে মেয়ের হিসাব আপনার দেওয়া লাগবে। আপনার ছেলে মেয়ের হিসাব আপনি দিবেন। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উয়ুনুল হিকায়াতে আছে, তার শাসনামলে এক বাপ আর সন্তান একটা পাহাড়ের চূড়ায় থাকত। বাবার নাম হলো আব্দুল করিম, সন্তানের নাম হলো আব্দুল্লাহ। চমৎকার। ঘরের ভিতরে বাপ বেটা ছাড়া কেউ নাই। মা আরো আগেই মারা গেছে। যুবক সন্তান প্রতিদিন সকালবেলা সে এক মালিকের ফার্মে কাজ করে, ভেড়ার ফার্মে। যাওয়ার সময় পাহাড়ি অঞ্চল ভেদ করে মালিকের ফার্মে গিয়ে কাজ করা লাগে। ঘটনাক্রমে একদিন বাপ সন্তানকে বলতেছে, সন্তান, আল্লাহর রাসূল বলেছেন মা বাবার দোয়া বিনা পর্দায় নাকি আল্লাহর কাছে কবুল হয়। প্রতিদিন সকালবেলা তুমি আমার কাপড় চোপড় গুলা নিজের হাতে পরিষ্কার কর, আমার মাথায় জাইতুনের তেল লাগায় দাও। তুমি আমার প্রতি যেই পরিমাণ ভক্তি আর শ্রদ্ধা আর খেদমত করো, তোমার প্রতি আমি অনেক খুশি আছি। তোমার জন্য আমার দিল অনেক কাঁদে, আমি তোমাকে অনেক ভালোবাসি। জুমার দিন, শুক্রবার দিন এই যুবক বাবার পায়ের নখগুলা কাটতেছে, আর বাবার চোখের পানি বায়া 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 পড়তেছে। যুবক বলতে আছে, মা ইউবুকি কায়াবি, ও বাবা কেন কাঁদেন? তখন বাবাই বলতে আছে, সন্তান, কষ্টে কাঁদি না, বরং সুখে কাঁদি, কারণ তোমার মতো একটা নেককার সন্তানের বাপ হিসাবে আল্লাহ আমারে কবুল করেছে। তোমার মতো একটা ভালো সন্তান আমি জন্ম দিয়েছি, এজন্য আমি খুশিতে কাঁদি। যেই খেদমত গুলো তোমার মায়ে করত, সে তো কবরে, এখন তুমি করো। বলো এবার জুমার দিন দোয়া কবুল হয় রবের দরবারে। সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ রাত জুমার রাত। তুমি আমার কাছে দোয়া চাও, যেই দোয়াটা আমি তোমার জন্য রবের কাছে করব। আল্লাহু আকবার। বাপ ছেলেকে বলে, বেটা দোয়া চা, কি দোয়া করব তোর জন্য বল। এবার সন্তান বলতে আছে, বাবা শুনে নেন, আপনি আমার জন্য 2টা দোয়া কইরেন। 1 নম্বরে রব্বুল আলামিন যেন আমাকে ঈমানের সহিত মৃত্যু দান করে। 2 নম্বরে এই দোয়াটা করেন, আল্লাহ তাআলা যেন আমাকে মৃত্যুর পরে জান্নাতের 2টা জান্নাতের মালিক বানায়। তার মানে জান্নাতের 2টা এরিয়া আছে। জান্নাত একটা দরওয়াজা 8টা, একটা এরিয়ার নাম হলো, বিভিন্ন এরিয়া নাম আছে, ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস, এরকম বিভিন্ন এরিয়ার নাম আছে। দোয়া করেন যেন রব্বুল আলামিন আমাকে 2টা জান্নাতের মালিক বানায়। এবার বাপ 2 হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আমার সন্তান আমার কাছে দুনিয়াবি কিছু চায় নাই, শুধু চাইছে সে যেন ঈমানের সহিত মরতে পারে। আল্লাহ আপনি মঞ্জুর করে নেন, কবুল করে নেন। সন্তান পিছনে বসে বলতে আছে আমিন। দ্বিতীয় দোয়া হলো, আমার সন্তানের মৃত্যুর পর যেন আপনি আমাকে, আমার এই সন্তানকে 2টা জান্নাতের মালিক বানান। সন্তান বলে আমিন। এই যুবক সন্তানটা লাখের ভিতরে একটা ছিল, আব্দুল্লাহ, চেহারা অনেক সুন্দর ছিল। প্রতিদিন সকালবেলা যখন কাজে যাইত, প্রায় দিন একটা মেয়ে ছেলেটাকে ডিস্টার্ব করত, বারবার বলতো, তুমি আমার সাথে গোপনে একটা সম্পর্কে লিপ্ত হও, তোমাকে আমার অনেক পছন্দ হয়, তোমার ব্যবহার সুন্দর, আমি তোমার চেহারার ভিতরে নূর দেখতেছি।
আমার মনে চায় তোমার সাথে আমি পার্সোনাল সময় কাটাই। যুবক বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, তোমার আমার মাঝখানে একজন তাকায়া থাকেন, তিনি হলেন কে? আমি আল্লাহরে ডরাই। কয়েকবার তাকে যখন কুপ্রস্তাব দিয়েছে, যুবক প্রত্যেকবার প্রত্যাখ্যান করেছে। শেষবারের বার মেয়েটা যুবকের হাতটা চেপে ধরেছে। যুবক চোখের পানি ছেড়ে চিৎকার মেরে বলতে আছে, আল্লাহ, এত বছর পর্যন্ত আমি আমার যৌবন হেফাজত করছি, আমি চাই আমার যৌবনটা পবিত্র থাকুক, একটা পবিত্র নারীর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হব, আমার যৌবনটা যেন নষ্ট হয়ে না যায়। আল্লাহ, খারাপ কর্মে জড়াবার আগে আমার মৃত্যু হওয়াটা অনেক ভালো। আল্লাহ, আপনি আমাকে মৃত্যু দেন, তারপরেও যেন আমি খারাপ কর্মে জড়ায়া না যাই। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, যখন যা ইচ্ছা তাই করতে পারে একজন, তিনি হলেন কে? আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে। মুসলিম শরীফের হাদিস, কখনো কখনো বান্দার দোয়া কবুল হয়ে যায়, বলতে দেরি হঠাৎ কবুল হয়ে যায়। আল্লাহর পার্লামেন্টে কবুল হয়ে গেল। যুবক ওখানে হঠাৎ মাথা ঘুরায়া পড়ে গেল পাথরের উপরে, প্রচন্ড জ্বরে ভুগতেছে, আর জিহ্বা লড়ায় লড়ায় পড়তেছে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, এই পাহাড়ে আমার কেউ নাই, একজন আছেন, তিনি হলেন কে? চিৎকার মেরে কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে মাথাটা কেবলার দিকে ফিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। পাহাড়ি অঞ্চলের যুবকরা আইসা তারে গোসল করায়া চাদরে পেঁচায়া ফালায়া রাখছে, তার বাবারে খবর দিয়েছে। লাশ দাফন করতে করতে ফজরের নামাজের টাইম হয়ে গেছে। বাবায় লাঠিতে ভর দিয়া আইসা সন্তানের লাশ দাফন করেছে। দাফন কইরা সোজা চলে গেল মসজিদে নববীতে। আল্লাহু আকবার। গিয়া দেখতে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে কোরআন তেলাওয়াত করেন। শেষ রাকাতে যেই আয়াত তেলাওয়াত করতেছে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষের পেট ভরে কবরের মাটির দ্বারা। এই আয়াত তেলাওয়াত করতেছি, মুরব্বী পিছনে ফুফায়া ফুফায়া কাঁদে। বাবার ঘাড়ের ভিতরে সন্তানের লাশ সবচেয়ে ভারী, নিজের সন্তানটারে কবরে রাইখা যখন মসজিদে নববীতে আসলো, নামাজে দাঁড়ায়া তেলাওয়াত শুনল। আরবি মানুষ অর্থ বুঝে। নামাজ শেষ হওয়ার পর হযরত ওমর তাকায়া দেখতেছে, চাদর পেঁচায়া কোনায় কে যেন কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, কেন কাঁদেন? পেটে কি খাবার নাই? কেউ কি জুলুম করছে? আপনার ঘরে কি কেউ হামলা করছে? মুরব্বী বলতে আছে, না, সন্তানটারে নিজের হাতে কবরে রাখছি, এমন একটা জায়গায় রাখছি, ডানেও মাটি বামেও মাটি, উপরেও মাটি, একটা ছিদ্র নাই, ফাঁকা কোনো জায়গা নাই। কেমন আছে, কি ব্যবহার হচ্ছে, এই রাত্রটা তার কবরে কেমন কাটতেছে, এই কষ্টে আমি কাঁদতেছি। হযরত ওমর বলতেছে, তোমার ছেলেকে তো আমি চিনি, সে তো নেককার বান্দা। যুবক নেককার বান্দা। মুরব্বী বলতে আছে, আপনি কি সার্টিফাই দিয়েছেন? বলে, হ্যাঁ, আপনি গ্যারান্টি দিয়েছেন। সে নেককার যুবক, তার সম্পর্কে আমার কাছে ভালো ধারণা আছে। চলো তোমার সন্তানের কবরের পাশে দাঁড়াইয়া আমি জিয়ারত করব। এবার সেই পাহাড়ি অঞ্চলে গিয়ে হযরত ওমর আর এই সন্তানের বাপ দুইজনে দাঁড়ায়া হযরত ওমর জিয়ারত করলেন, দুরূদ শরীফ পড়লেন, সূরা ফাতিহা পড়লেন। এরপরে হযরত ওমর কোরআন থেকে একটি আয়াত পড়লেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর ডরে যে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে মাওয়া নামক জান্নাতে। আল্লাহর কুদরত। কবর থেকে যুবকের কণ্ঠের আওয়াজ ভেসে উঠছে। যুবক এবার বলতে আছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওমর শুনে নেন, আল্লাহ আমাকে একটা জান্নাত দেয় নাই, আমার বাবার দোয়া কবুল হয়েছে, ইমানের সহিত আল্লাহ নিয়েছে, দুইটা জান্নাতের মালিক বানাইছে।
এজন্য যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা অনুরোধ করে বলি, আমল যতই ছোট হোক সেটা সারা যাবে না, গুনাহ যত ছোট হোক সেটা করা যাবে না। পারলে উপকার করেন, না পারলে ক্ষতি করবেন না। জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। একজন পুরুষ মানুষের জন্য সফলতার জন্য দুইটা জিনিস লাগে। এক নম্বরে মা বাবার দোয়া, দুই নম্বরে ঘরের বিবির সাপোর্ট, সমর্থন। পুরুষের শক্তি হলে ঘরের বউ। কথা ঠিক না ব্যাঠি? পুরুষের শক্তি ঘরের ম্যাডাম। ম্যাডাম যদি সদর বদর হয়, সেই পুরুষ কাজ কইরা কোনোদিন সংসার টিকায় রাখতে পারে না। একমাত্র ঘরের বউ হলো পুরুষের শক্তি। স্ত্রী যদি সাপোর্ট করে, সমর্থন করে, ওই পুরুষ গাধার মতো খাটতে পারে, তারপরও দুর্বল হয় না। আজ থেকে পাক্কা নিয়ত করেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না। দিলটা যদি নরম থাকে, তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার হজ্জে বাইতুল্লাহর কালো গিলাবের সাথে লাগায় দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তাআবদু বাকি বুয়াদ বর আবেদি। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয় অর্জন করার তৌফিক দান করেন। জাহান্নাম থেকে আমাদের সকলকে আল্লাহ হিফাজত করেন। দল মত নির্বিশেষে আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন।